বঙ্গ টিভি, ওই চুলখোলা বিয়াদব মেয়েটা, বেহাড্ডা মেয়েটা, এদিকে আমি দেহ ব্যবসায়ী ছাড়া ধরি না। আর বঙ্গ টিভি ঠোঁট পালিশ লাগিয়ে মাথার চুল খুলে ওই মেয়েটা আর ইন্টারভিউ নিচ্ছে। মানে আমি সত্যি খুব আপসেট এই বিষয়ে। আমি মানে এই যে মন্তব্য শোনার পর আমি ঘুমাতে পারিনি দুদিন ধরে। আমি জানিয়েছি যাদেরকে জানানোর, যারা রয়েছে। আমি বলছি, আমি কষ্ট করে এসে আমি আমার চ্যানেল নিজের পরিশ্রমে গড়ে তুলেছি। আমি কি কারোর তাবে বা আমার নাম রোজিনা বলে আমাকে মুসলিম ধর্মের ধ্বজা ধরে খবর করতে হবে? মুসলিম ধর্মকে আমার দায়িত্ব নিয়েছিল চ্যানেলটা দাঁড় করানোর? মুসলিমরা কি আমার দায়িত্ব নিয়েছিল চ্যানেলটা দাঁড় করানোর? আমি তো কষ্ট করে না খেয়ে না পড়ে, আমার যে ক্যামেরা পার্সন তুমি নিশ্চয়ই জানো শফিকুল দাস, সে কিন্তু মুসলিম নয়, সে সংখ্যাগুরু একজন। সে আমার সঙ্গে সাহায্য করে আজকে যারা রয়েছে, আমার সমস্ত যারা চ্যানেলের ফ্যাটার্নিটি রয়েছে, তারা সমস্ত পরিশ্রম দিয়ে আজকে আমরা গড়ে তুলেছি। আমরা কি কারো তাবেদারি করার জন্য? আর আমি চুল খুলবো, আমি লিপস্টিক পরবো, আমার পোশাক, আমার পরিচ্ছদ, আমার আপব্রিঙ্গিং কি হবে সেটা কি আমি ঠিক করবো না ওই হুজুর গুলো ঠিক করে দেবে? এটা কি বাংলাদেশি কায়দায় চলছে? এটা কি তালিবানি শাসন চলছে পশ্চিমবঙ্গে? আমি শুধু এইটুকুই জানতে চাই। আরেকটা জিনিস জানতে চাই শফিকুল দা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এদেরকে প্রশ্রয় দিয়ে আজকে আমি মহিলা, আমার উপর আক্রমণ হচ্ছে, এরা উত্তরপ্রদেশ চলে যায়, এরা হাতরাস চলে যায়, আমাকে দেহ ব্যবসায়ী বলা হচ্ছে। আমার একটা ফ্যামিলি আছে, তুমি জানো, আমার হাজবেন্ড একটা ভালো কর্পোরেট সেক্টরে আছে। তো তার কি এই রকম ভিডিওগুলো যখন ছড়াচ্ছে, তখন তার মেন্টালি পরিস্থিতি কি হচ্ছে বলো তো? আজকে আমরা এত কষ্ট করে আজকে কাজ করছি, সারা রাত আমি ঘুমাতে পারিনি শফিকুল দা। আমি বলছি, হাইকোর্ট চত্বরে আমার সঙ্গে যা হয়েছিল তার আইনি পদক্ষেপ আমি নিচ্ছি, কিন্তু এই হুজুর গুলো আমার পেছনে তো লেলিয়ে দিচ্ছে। আমি তো শফিকুল দা, আমি ঘরের মধ্যে কাজ করি না, আমি স্পটে থাকি। আমার উপর তো যে কোনো সময় আক্রমণ ধেয়ে আসতে পারে। রেপ করে দেওয়া উচিত ছিল। এইসব সংখ্যালঘু সম্প্রদায় থেকে আমার কাছে মানে রীতিমতো কমেন্ট আসছে, রেপ করে দেওয়া উচিত। তোমার কাছে আমি পাঠিয়েছি, তুমি দেখিয়ে দিও একটু। কার্যত আমি বলছি শফিকুল দা, এরা তো চোখ দিয়ে রেপ করে দেবে। হুজুর কি হুজুর? উনাকে আমি হুজুর বলে মানি না। উনি আমাদের কি, আমরা সংখ্যালঘু, আমাদের মুসলিম, উনি কি ঠিক করার মালিক? কার ইমান আছে কার ইমান নেই সেটাকে উনি ঠিক করার মালিক। উনার ইমান আছে, কটা বিয়ে করেছেন উনি? সবাইকে এক চোখে দেখা, মেয়েদেরকে সবসময় দেহ ব্যবসায়ী আর রক্ষিতা ছাড়া মেয়েদেরকে ভালো সম্মানের চোখে দেখা যায় না। এই সব হুজুরদের আমি আমাকে যা বলতো আমি সেটা অত কান দিতাম না, কিন্তু তোমার বিরুদ্ধে যেভাবে এই কথা বলা হয়েছে, যে অভিযোগ তোলা হয়েছে, যে দেহ ব্যবসায়ী কথাটা বলা হয়েছে, ওকে প্রমাণ করতে হবে তোমার এই কর্মকাণ্ডের ওর কি যোগাযোগ প্রমাণ করতে হবে, নাহলে আইনও রয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আমরাও দেখতে চাই, আমরা যত দূর যেতে হয় এই কেসটা, তোমার এই বক্তব্য রেকর্ডেড আমিও রেখে দিচ্ছি, এই বক্তব্য নিয়ে আমাদেরকে যত দূর যেতে হয় যাব। ওই হুজুরকে প্রমাণ করতে হবে যে তোমার সঙ্গে যে দেহ ব্যবসা কতটা জুড়েছেন, এই অপমান এর আমিও ছাড়বো না। তুমি লড়ে যাও, তুমি থানাতে অবশ্যই অভিযোগ করো, তুমি মানে আমাদের রাজ্যের স্তরেও তুমি অভিযোগ করো, জানি ব্যবস্থা নিক বা না নিক, তুমি এখানে অভিযোগ করো, কিন্তু সেন্ট্রালি ন্যাশনাল যে ওমেন কমিশন আছে সেখানে জানাও, সর্বত্র জানাও, তুমি দরকার হলে রাষ্ট্রপতিকে জানাবে। আমি কিন্তু এর শেষ দেখতে চাই, আমি কিন্তু আর ছাড়তে নারাজ, কারণ এই ধরনের কথা বলার দুঃসাহস যেভাবে শুরু হয়েছে এর সমাপ্তি ঘটাতে হবে। নাহলে এরা যা মনে করছেন যারা সব দায়িত্ব নিয়ে বসে আছেন, কে কি করবেন না করবেন, এটা কিন্তু বাংলাদেশ হয়ে যায়নি, এটা এখনো ভারত রয়েছে, ভারত পশ্চিমবঙ্গ, এটা আমরা সহ্য করব না। তুমি সাহস নিয়ে থাকো, আমি আরও নজর রাখছি। এবং এই যে আমি বুঝি না, যারা ইসলামের ধ্বজা নিয়ে বসে রয়েছেন তারা আবার তোমাকে বলছে রেপ করে দেওয়া উচিত ছিল। এরা কি মুসলমান যার মুখে রেপ কথাটা আসবে? কি মুসলমান এরা? রেপ করে দেওয়া উচিত ছিল এই মুসলমান? বড় কথা বলছেন আমরা মুসলিমের কলঙ্ক, তোমরা মুসলমান যার মুখ দিয়ে রেপ করার কথা আসে। এই সব চলবে না, এই বাংলা এই সব চলবে না। আমরা এই সব হুজুরদের সেন্সার করার জন্য দাবি জানাচ্ছি। মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি তো একজন মহিলা, আপনার কানে শুনতে কেমন লাগলো এই কথাটা? খুব মজা লাগছে না? আপনাদের বিরুদ্ধে চর্চা করি বলে খুব মজা লাগছে তো? কিন্তু আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, আপনার রাজ্যে একজন মহিলা সম্পর্কে ভুলে যান তিনি কি করেন। একজন মহিলা সম্পর্কে প্রকাশ্যে বলা হচ্ছে দেহ ব্যবসায়ী, এটা আপনি শুনেও চুপ করে বসে থাকবেন? আপনি মহিলা মুখ্যমন্ত্রী চুপ করে বসে থাকবেন? যদি বসে থাকেন, আরেকটা কথা একদম ঠিক,
শফিকুলদা আর একটা ছোট্ট কথা বলতে চাই, আমি বলছি দীপক ঘোষের বই দেখিয়ে কৌস্তব বাগচি যখন প্রেস কনফারেন্স করেছিল তার বাড়িতে পুলিশ চলে গেছিল। আজকে আমাদেরকে প্রকাশ্যে দেহ ব্যবসায়ী বলা হচ্ছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, যদি কিছু ব্যবস্থা না নেয় আমি তো অবশ্যই পুলিশকে নিশ্চয়ই পুলিশের ইনার বিরুদ্ধে আমি এফআইআর করব। আর আরেকটা জিনিস, আমি ইনাকে মানহানির নোটিশও পাঠাবো, আর ইনাকে প্রমাণ করতে হবে, হাইকোর্টে টেনে আনবো না। হাইকোর্ট যদি উনি প্রমাণ করতে না পারে, এর বললাম না, এর আইনের মাধ্যমে জিপটাকে ছিঁড়ে ফেলতে হবে এই ভুলভাল কথা বলার জন্য। আইনি ব্যবস্থাতে যতটা মা করা যায় করতে হবে। তুমি পুরো লড়ে চলো। এইসব ভণ্ড হুজুরদের কারবার এই বাংলায় চলবে না। এইসব ভণ্ড হুজুরদের কারবার চলবে না। আমরা হুজুরদেরকে সম্মান করি, ইসলাম ধর্মকে আমি নিজে বিলিভ করি, বিশ্বাস করি। আমি 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 আমার মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, কিন্তু এরকম ভণ্ডামি চলবে না। এই ভণ্ডামি চলতে পারে না। আমি আপনারা বলুন তো, যারা অন্যান্য আছেন মৌলভী সাহেব, আমি তো সবাইকে অসম্মান করি না, বলুন তো একজন মৌলভী সাহেব এই কথা বলতে পারেন? উত্তর দেবেন। মুসলিম সম্প্রদায়ের লোকেদের কথা বলছি, উত্তর দেবেন আপনারা। রেপ করে দেওয়া উচিত ছিল, এটা কেউ বলতে পারেন? কেউ দেহ ব্যবসায়ী কাউকে এইভাবে কেউ বলতে পারেন? কাকে কি লিপস্টিক পরে এসছেন, চুল খুলে এসছেন, এটা উনি দেখতে পারেন? ওনার চোখ দিয়ে এইভাবে উনি বিচার করতে পারেন? এ কে হুজুর? এর আবার বক্তব্য চলে, কারা শোনেন? কারা? যারা শোনেন তারাও তো ওই ধরনের লোক। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এর বক্তব্য যারা শুনছেন তারা তো ওই ধরনের লোক। সবার ঠিকানিয়ে রেখেছেন সব। কারোর এর ইমান নেই, তার ইমান নেই। এর ইমান আছে? এর ইমান আছে? একজন মহিলা লিপস্টিক পরে এসছেন কিনা, চুল খুলে এসছেন কিনা সেটা দেখছেন, এর ইমান আছে? মৌলবী, মুসলিম, একটা পশু। রজিনা, তুমি লড়ো এবং মানে অন্য যা হয়েছে এই কেসকে সিরিয়াসলি দেখতে হবে। এবং যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না হয় ভারতবর্ষের আইনে, আমি আজকে তোমার সামনে বলে রাখছি, আমি নিজে বলবো ভারতবর্ষের আইনের প্রতি আমার আর কোনো আস্থা নেই। আমি কিন্তু এটা প্রকাশ্যে বলবো, যদি এর বিরুদ্ধে আইন বাঁধতে না পারে, আইন যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারে, এত বড় কথা বলার পর যদি আইন এর বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারে, তাহলে বলবো আমাদের দেশে আইনের প্রতি, আমি বলে দেবো প্রকাশ্যে, আমার কোনো ভরসা নেই। তবে আমি আশাবাদী, আইন আছে, ব্যবস্থা নেওয়া যাবে। তুমি এই প্রসেস করো, রাজ্য স্তরে প্রত্যেকটা জায়গাতে অভিযোগ করবে, স্পেসিফিক অভিযোগ করবে। দরকার হলে মমতা ব্যানার্জির যে ইমেল অ্যাড্রেস আছে ওখানেও তুমি মেল করবে। হয়তো তুমি ব্যবস্থা নেবে না, কিন্তু তুমি ডকুমেন্টেড করে রাখবে। বাদবাকি সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হবে, এদের ভণ্ডামি বন্ধ করতে হবে। ওকে, আর মন শক্ত রাখবে। আরামবাগ টিভি সবসময় পাশে থাকবে। তুমি বাইরে বেরিয়ে কাজ করো, আমি জানি তোমার সিকিউরিটি একটা সমস্যা আছে, তবুও মন শক্ত রেখে কাজে এগো, মন ভাঙবে না। আর এরা যতই হতে পারে, এদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, এটাও হতে পারে, যত এরা এসব করুক, আমরা কিন্তু চুপ থাকবো না। যে কাজ করছি সে কাজ আমরা করব। আমরা লড়ার ক্ষমতা রাখি, আমরা লড়তে জানি, আমরা গড়তে জানি। একদম শফিকুলদা, আমরা দর্শকদেরকেও জানিয়ে দিতে চাই যে আমি এই মেন্টালি আমাকে যেভাবে, মানে আমার ছবি পোস্ট করে যেভাবে আমাকে আক্রমণ করা হচ্ছে, মানে একদম মানে নোংরা আক্রমণ, মানে একদম, মানে সেগুলোকে মুখে আনা যাবে না। পর ছবি পোস্ট করছে, আমার ছবি পোস্ট করে সেখানে নানা ধরনের কমেন্ট হচ্ছে, নানা ধরনের আক্রমণ হচ্ছে। আমি শুধু একটাই কথা বলতে চাই, আমি মেন্টালি এই কন্ডিশনের মধ্যে থেকেও কাজ করার চেষ্টা করছি শুধুমাত্র আপনাদের জন্য, বাংলার মানুষের। আমরা কি করি? আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করি। আমরা কি কোনো ধর্মের ধ্বজাধারী বা ধর্ম নিয়ে কি আমরা খবর করি? না তুমি করো, না আমি করি। আমরা যে কোনো সাম্প্রতিক ঘটনা নিয়ে কথা বলি। আমরা কি কারোর ঠিকা নিয়ে রেখেছি? আমরা কি এই মুসলিম সম্প্রদায়ের ঠিকা নিয়ে রেখেছি? পাগল, এরা মুসলমানদের সর্বনাশ করছে, এরা ইসলাম ধর্মের সর্বনাশ করছে। এদের জন্য আজকে ইসলাম ধর্ম লোকের সামনে একটা কুৎসিত ধর্মতে রূপান্তরিত হয়েছে, গোড়া অন্ধ ধর্ম রূপান্তরিত হয়েছে। আমি বলছি আমাদের মা বাবা, ঠিক আমাদের মা বাবা যে পরিমাণ আমাদেরকে শিক্ষা দিয়েছে, যে পরিমাণ আমাদেরকে শিক্ষিত করেছে, তারা কষ্ট করে যে পরিমাণ আজকে আমাদেরকে গড়ে তুলেছে, এই ধর্মের ধ্বজাধারী, শুধুমাত্র আমি বলছি যে কোরআন শরীফ তুমিও পড়েছো, আমিও পড়েছি, সেই কোরআন শরীফকে আজকে কায়দা করে কারি নাম লিখেছেন, সবকিছু করেছেন, যে জিনিসটা আজকে এনারা করে ধর্মের ধ্বজাধারী হয়ে আমাদেরকে এরকম, আমাদের বিরুদ্ধে এরকম কথা বলছেন, এদেরকে বয়কট করুন। ওনারা আমাদেরকে দেখলো না দেখলো আমাদের কি যায় আসে? ফালতু লোক। ওদেরকে দেখে আরামবাগ চালু হয়েছে, ওদেরকে দেখে বঙ্গ টিভি চালু হয়েছে, কেউ দেখে না। উনি দেখেন বসে লিপস্টিক পরেছে লাল না নীল, চুল খোলা না চুল বাঁধা, খুব দেখছেন। আহারে মৌলভী সাহেব, হুজুর, লজ্জা লাগে না হুজুর বলতে? লজ্জা লাগে না? জলসাতে বলেন না মেয়েদের থেকে পর্দা করো, আর আপনি দেখছেন লিপস্টিক? খুব মজা লাগে না লিপস্টিক? নোংরা, এটা হুজুর, কলঙ্ক, মানে পশুর থেকেও অধম বললে বোঝায়।
এরা আবার বক্তব্য দেয়, ভাষণ দেয়। তো যাই হোক, রোজিনা, লড়তে হবে, আমরা লড়তে জানি, আমরা গড়তে জানি, আমরা দেখিয়ে দেবো। তুমি পজিটিভলি থাকো, বাকিটা আমিও দেখছি। ওকে।